নমস্কার, গুড মর্নিং। পৃথিবী ব্লগের নতুন একটি পর্বে সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো এখন হচ্ছে সকালবেলা, ওই 8:45 নাগাদ বাজে। আর আজকে কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা মতো, মানে বেশ শীত করছিল সকালের দিকে। তো যাই হোক, আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, মানে ওই 6:10-15 নাগাদ হয়ে গেছে। তো আজকে রবিবার, কিন্তু রবিবার হলে কি হবে, আমার তো সকালেই রান্না, কারণ হচ্ছে আজকে আমার ছেলের পাথফাইন্ডারে ক্লাস আছে। তো সেই কারণে আর কি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। তো একদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর একদিকে একটা নতুন জিনিস রান্না করছি এবছরের প্রথম, সেটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া। তো ওইটা না আমার ছেলে খুব মানে খেতে ভালোবাসে। মানে ও যেহেতু ওই তারকেশ্বর লাইন দিয়ে যাবে, তো সেই কারণে না একটু ওই আগেই ট্রেনটা, মানে ওই 9:56 নাগাদ ট্রেনটা আছে। তো সেই কারণে না, আর ওখানে ট্রেন একদম পারফেক্ট টাইমে আসে। মানে আমাদের কট লাইনে যেমন ট্রেন দেরি করে 10 মিনিট 15 মিনিট, কোনো ব্যাপার নয়, কিন্তু ওই তারকেশ্বর লাইনে ট্রেন খুব পারফেক্ট টাইমে আসে। তো সেই কারণে ঝটপট রান্না করে আগে আমাকে মানে ভাত দিয়ে সেটাকে 9:30টার মধ্যে বের করে দিতে হবে। আবার তার সঙ্গে করবো টিফিন, আজকে হচ্ছে টিফিনে হবে চাউমিন। তো একে একে করতে থাকি। মাছ করব, মানে ও যেটা যেটা খাবে সেটা আগে করে নিই, করে ওকে আগে রেডি করে বার করে দিই, তারপর আমাদের রান্নাবান্না করব। আর টুকটুক করে অনেক কিছুই রান্নাবান্না করব। বিউলির ডাল হবে, নোটে শাকের চচ্চড়ি করব, আলু ভাজা হবে, পলতা শাকের বড়া করব, মাছ হবে। তো এই সমস্ত রান্নাবান্না হবে। তো যাই হোক, এখন আপাতত ভাতটা করছি। আর দরজাটা দিয়ে দিই, হনুমান ডাকাডাকি শুরু করে দিয়েছে। তো সাথে থাকুন, দেখতে থাকুন সারাদিন, আশা রাখছি ভালো লাগবে। আর এই তো কুমড়ো ফুলের বড়াটা হয়ে গেছে। আর বড়াটা করেই ভাবছি এই কড়ার মধ্যেই, গরম আছে যেহেতু কড়াটা, এই মাছটা করে নেবো। আর এই মাছটা না, ওই ছেলে আমার গিয়েছিল গত বৃহস্পতিবারে মায়ের বাড়ি। তো মা আর কি পাঠিয়ে দিয়েছে মাছ। ওটা সম্ভবত হচ্ছে, মা বলছিল যে ওটা হচ্ছে ওই পার্শে বাটা মাছ, কিন্তু এটা পার্শে বাটা নয়, আমার মনে হচ্ছে ওই ভাঙর মাছ যেটা হয় ওটা, খুব টেস্টি মাছ। তো যাই হোক, এদিকে আছে বিউলির ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি কুকারের মধ্যে। এদিকে হচ্ছে ভাতটা, ওর মতো অল্প করে ভাতটা করছি, বেলায় আমাদের কাঠে ভাতটা করব। তো চলুন চটপট করে আগে রান্নাবান্না করি, একটা মিনিটও নষ্ট করা যাবে না। যথারীতি মাছটা ভাজতে শুরু করে দিলাম। আর এটা কিন্তু পার্শে বাটা মাছ নয়, মাছ এনে না হয়তো তাই বলেছে। তো আমি কিন্তু প্রচুর রকম মাছ চিনি, কারণ প্রচুর রকম মাছ আমি খেয়েছি। আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, তো আমার মায়েরা কিন্তু মাছ খায় না বিভিন্ন রকম, পুকুরের মাছ ছাড়া, মা কাকিমারা। কিন্তু আমরা বা আমার বাবা কাকারা, আমরা কিন্তু বিভিন্ন রকম সমুদ্রের আর মাছ থেকে আরম্ভ করে সব রকমটা খেয়েছি। কাজেই মাছ আমি কিন্তু প্রচুর চিনি। তো মা জানে না, হয়তো বলে দিয়েছে এটা পার্শে বাটা, কিন্তু এটা পার্শে বাটা কোনো মতেই নয়, এটা হচ্ছে ভাঙর মাছ। তো যাই হোক, এই দেখুন ভাতটাও আমার হয়ে গেছে। এবার ভাতটা চটপট আগে নামিয়ে নিই, ফ্যান ঝাড়তে দিয়ে দিই। তারপর ডালটাও সিদ্ধ আছে, ওটাও সাঁতলে নিয়ে ছেলেটাকে যথারীতি দেখুন ভাত দিয়েও দিয়েছি। তো খেয়ে নিই চটপট করে। একদম কড়া থেকে তুলে নিয়ে আসছি, গরম তো। আলুর মধ্যে পেঁপে দিয়ে দিস, নাহলে তুই বদমাইশ, পেঁপে তো খাস না। এখন চাউমিনটা বানাবো। দিয়েও আসবে, নিয়েও আসবে। বড়া ভাজাগুলো মানে ধর, বড়া ভাজা সাঁতার কাটছে। হ্যাঁ, আমাদের এ মাসে তোলা হয়ে গেছিলো, সামনের মাসে তুলতে হবে এখন। কারণ এ মাসে তো আর আমাদের রেশন নেওয়া হয়ে গেছে। আমি আবার নিয়ে এলাম আর আটা ময়দা নেখে নে। তো এখন ছেলেটার জন্য এই তো চাউমিনটা বানিয়ে নিচ্ছি, টিফিনে নিয়ে যাবে। হয়ে গেছে, এবার ভরে দেবো টিফিনের মধ্যে। সসটা একটু বেশি হয়ে গেছে। পুরো স্নান দান হয়ে গেছে। আলমারিটা খোল, ওই দেখ ওপরের তাকে সব রাখা আছে। হ্যাঁ, আস্তে আস্তে করে বার কর। আর আনলায় তো জামাতে এখানে আছে, আনলায় নাও, ড্রেস করে নাও। তো ছেলে যথারীতি তো বেরিয়ে চলে গেল। আর এখন এই তো করছি হচ্ছে খোলা শুদ্ধ আলু ভাজা। এই আলু ভাজা বেগুন ডাল দিয়ে খেতে ভালো লাগে, আর আমার শাশুড়ির আবার তো ভীষণ প্রিয়, সেই কারণেই আর কি বানানো। আর চন্দ্রমুখী আলু তো তখন যেন খোলাগুলো উঠে উঠে যাচ্ছে। আর
আলু ভাজা হয়ে গেল, এখন হচ্ছে বাঁধাকপি ভাজা। আর বাঁধাকপি ভাজাটা একটু মিষ্টি দিয়েছি, তো একটু চিনি না দিলে বাঁধাকপির তো স্বাদ লাগবেই না। এখন তো বাঁধাকপি এমনিই মানে অক্সিজেন হয়ে যাচ্ছে, আর তার সঙ্গে হচ্ছে বাঁধাকপি ভাজাতে মিষ্টি দিতেই হয়, তবেই গিয়ে খেতে ভালো লাগে। তো এই বাঁধাকপি ভাজা না টকের ডালের সঙ্গে খুব ভালো লাগে, কিন্তু আজকে আবার টকের ডাল নয়, বিউলি ডাল করেছি, তো বিউলি ডালের সঙ্গেও ভালো লাগে, খারাপ লাগে না। তো চলো নোটের শাকের চচ্চড়ি করব। তো নোটের শাকটা একবার ভালো করে কল থেকে ধুয়ে নিয়ে এসেছি। আর নোটের শাকে না এত পরিমাণে বালি থাকে, আর মা কিন্তু এই নোটের শাকগুলো কুচিয়ে একদম পাঠিয়ে দিয়েছিল জানেন। মানে আমার ছেলে গিয়েছিল, আর ওই নোটের শাক মা একদম কুচিয়ে, মা বলছে যে তোর মা সময় পাবে না বাবু, দাঁড়া আমি নোটের শাকগুলো একবারে কেটে দিই বলে দুপুরবেলা বসে কুচিয়ে কেটে দিয়েছে জানেন। তো কেটে দিয়ে একবারে পাঠিয়েছে আমার ছেলেকে দিয়ে, যাতে করে এনার মেয়ের খাটুনিটা কম হয়। শাক নিয়ে এমনি তো শাক কাটতে দেরি হয়, তো সেই জন্য মা একবারে বেছে কুচে কেটে পাঠিয়ে দিয়েছে। কিন্তু ধোয়নি, ধুলে তো আর শাক থাকবে না, নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে প্রচুর বালি ছিল, তো সেই বালিগুলোকে আর কি ভালোভাবে কল থেকে দুবার করে ধুয়ে নিয়ে এসেছি, আবার একবার ধুয়ে নিলাম। আর এই নোটের শাকের চচ্চড়ি আমার ছেলে একদম খেতে চায় না, কিন্তু কিছু করার নেই, মা যেহেতু পাঠিয়ে দিয়েছে। তাই হাজব্যান্ড একদিন এনেছিল, তো ওকে না ওই খুব বকাবকি করেছি আমি আর ছেলে, যে নোটের শাক একদম নিয়ে আসবে না, আমাদের ভালো লাগে না খেতে। তো আর কি হাজব্যান্ড বলছে যে আজকে এবার কী করবে করো, নোটের শাকগুলো মা পাঠিয়ে দিয়েছে। আমাকে তো খুব বললে যে নোটের শাক নিয়ে আসবে না, ভালো লাগে না। আমি বলছি দাঁড়াও একটু মিষ্টি দিয়ে রান্না করব, না হলে খেতে পারা যাবে না। আর নোটের শাক এমনিই তিতকুটে ভাব। আর এর আগের দিনে এক কাণ্ড করেছিলাম জানেন, আমার শাশুড়ি বলেছে যে নোটের শাক নাকি উচ্ছে দিয়ে খেতে ভালো লাগে, তো উচ্ছে দিয়ে করেছি। এমনিই নোটের শাক আতিত, তার উপরে উচ্ছে দিয়ে করেছি, সে একবারে জঘন্য লাগছে খেতে, মানে একদম তেতো তেতো, ভালোই লাগেনি, ছেলেও ভালো লাগেনি ওরও, আর আমার তো ভালো লাগেই নি। বেগুন কাটা আছে, তো হ্যাঁ যাচ্ছি, শশা দিচ্ছি। বেগুন কাটা আছে, কিন্তু বেগুন ভাজবো না। আর ওখানে পলতা শাক কোচানো আছে, ওটাও আজকে করবো না। হাজব্যান্ড বকছে যে আর রান্না করতে হবে না, অনেক কিছু রান্না হয়ে গেছে। তো যাই হোক, আপনাদের একবার দেখিয়ে দিই কী রান্না হলো। এখানে করেছি হচ্ছে এই তো নোটের শাকের চচ্চড়ি, নোটের শাকের চচ্চড়ি। এখানে করেছি হচ্ছে এই তো বাঁধাকপি ভাজা, এখানে তো বিউলির ডাল, আর এটা তো হচ্ছে এই তো মাছের ঝাল, আর হচ্ছে এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া। তো এই রান্নাবান্না হয়েছে, এখন এবার গুছিয়ে রেখে দিই। চল না, তুমি একটা খেয়ে নাও। যে হাজব্যান্ড এখানে ডিম কাটছে, খাওয়া দাওয়া করবে। ঠিকঠাক আপডেটও দিচ্ছে না, কিছু নয়, ট্রেনের গন্ডগোল, কি হচ্ছে ব্যাপার? সে গন্ডগোল ঠিক আছে, আপডেটটা অন্তত ঠিক করে দে। এই ছেলেটা ফোন করেছে, নিজে ভলিউম কমিয়ে রেখে দিয়েছে ফোনের। বিয়ার আমাকে বলছে কোথায় তুমি আছো, তোমার কথা শুনতে পাচ্ছি না। ট্রেনটা প্রত্যেক রবিবারে ট্রেনের এইরকম অবস্থা, কি বলো দেখিনি, বিরক্ত লাগবে না? আগে রবিবারে ক্লাস মিস হয়ে গেল, যেতে পারলো না। মানুষরা কিন্তু সবার আগে দেখে নেয় উনি, যত ট্রেনের, সবই তো ট্রেনের প্যাসেঞ্জার, কোন ট্রেন কোথায় আছে, কি বৃত্তান্ত না বৃত্তান্ত সব আগে দেখে নেন উনি সবার, মানে ফোনে। সেইরকম অনুযায়ী ক্লাস আরম্ভ করেন। হ্যাঁ, কোয়াড মেন দুটোরই সমস্যা, তাহলে এবার কি হবে? বাবু বললো ট্রেনটা কোথায় দেখো, আমাকে বলছে তোমার কথা শোনা যাচ্ছে না। আমি বলছি আমি তো বারান্দায় কথা বলছি। আর ও নিজের ফোনের ভলিউমটাকে কমিয়ে রেখে দিয়েছে, দিয়ে আমারটাকে বলছে তুমি কোথায়, তোমার কথা শুনতে পাচ্ছি। এই তো খেতে বসে পড়েছি। আমি হচ্ছে ছাতু চিনি মুড়ি, আর হাজব্যান্ড ওদিকে ছাতু শশা ডিম সিদ্ধ। আর আমি কিন্তু এই মুড়ি খাওয়ার আগেই ডিম সিদ্ধটা খেয়ে নিয়েছি জানেন তো, ভাববেন হয়তো যে হাজব্যান্ড খাচ্ছে আমাকে দেয়নি, তো আমাকেও দিয়েছে, আমিও খেয়ে নিয়েছি। তো এখন আর কি মুড়িটা খাচ্ছি শেষে। তো ডিম সিদ্ধ না, সত্যি কথা বলতে সকালের দিকে ওই মানে রবিবার দিনগুলো ছাতু খায়, তো ডিম সিদ্ধ বানায়, তখন ওই ছেলে আমি ও তিনজনেই খাই। তবে এই ছেলে যেহেতু মাছ ভাত খেয়ে গেছে, তো ওর জন্য আর করা হয়নি, ওই তিনটে সিদ্ধ করা হয়েছিল, হাজব্যান্ড দুটো খাচ্ছে, আমি একটা খেয়েছি আর কি। তো চলুন ঝটপট মুড়িটা খেয়ে নিই, তারপরে অনেক কাজকর্ম আছে।
আর আজকে না ঘর বারান্দাগুলো মুছতে বেশ অনেকটাই দেরি হয়ে গেল, কারণ একজন হাজব্যান্ডের কাছে এসেছিলেন। তো উনি হচ্ছেন একজন রেলের বড় মানে ইন্সপেক্টর আর কি। তো হাজব্যান্ড যে কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানিতে উনি ইন্সপেকশানে আসেন, সেই সূত্রেই আলাপ পরিচয়। তো যাই হোক, উনি হাইলি কোয়ালিফাইড একজন মানুষ। তো ওনার কাছে আমরা কিছুই নয়। তো সেই মানুষটা এসেছিলেন আমাদের বাড়িতে। এত সাধারণ মানুষের বাড়িতে ওই সমস্ত মানুষের পায়ের ধুলো পড়বে এটাও ভাবা যায় না। তো যাই হোক, উনি এসেছিলেন, আবার ওনার সঙ্গে একটু কথাবার্তা বলতে, গল্পগুজব করতে দেরি হয়ে গেল। আর উনি এর আগে 2-3 বার এসেছেন। আগের বছর এসেছিলেন ওনার ওয়াইফকে নিয়ে, আর এবছর উনি একাই এসেছেন, কারণ উনি উজ্জয়িনী গিয়েছিলেন মহাকালেশ্বর মন্দিরে। তো ওখানে ওনার মানে ছেলের জন্য মানসিক ছিল, পুজো দিতে গিয়েছিলেন। তো পুজো দিয়ে আর কি আমাদের জন্য প্রসাদ, তারপরে ওই একটা মহাকালেশ্বরের পিকচার, তারপরে হচ্ছে মহাকাল থেকে যেটা সব থেকে মানে খুব কস্টলি জিনিস, সেটা হচ্ছে ছাই ভাষ্য। তো ওই ছাই ভাষ্য নিয়ে এসে আর কি আমাদেরকে দিতে এসেছিলেন। তো হাজব্যান্ড বলে দিয়েছিল, তাই উনি এসেছিলেন আর কি দিতে। তো আবার কিছুক্ষণ গেল গল্প গুজব করতে, তো সেই কারণে একটু দেরি হয়ে গেল। তো ঘর বারান্দা সব মোছামুছি করে নিলাম, থালা বাসনও সব মাজা হয়ে গেছে, ঘর বারান্দা মোছামুছি করে নিলাম, নিয়ে এখন বসাচ্ছি হচ্ছে কাঠে ভাত। তো সকালে ওই ছেলেকে ছেলের মতো করে দিয়েছি, গ্যাসে করে দিয়েছিলাম, আর এখন কাঠে ভাতটা বসিয়ে দিচ্ছি। আর এদিকে ভাতটা বসিয়ে দিলাম, কিন্তু হাজব্যান্ডকে ডেকে ডেকে মানে সাড়া পাচ্ছি না। তার ফোন এসেছে, অথচ তাকে ডাকছি খুঁজেই পাচ্ছি না। তো দেখি সামনেই রঞ্জনের দোকান আছে, রঞ্জনের দোকানের এখানে যদি থাকে। আর দেখুন ডাকতে এসে কার দেখা দেখুন। আর দেখুন না, আমাকে দেখে না আবার শুয়েই পড়লো, আর বেশ একদম ক্যামেরার দিকে তাকিয়ে আছে, দেখতে পাচ্ছেন। ওরাও কিন্তু সোশ্যাল মিডিয়া সম্পর্কে এখন অনেক সচেতন, তাই না বলুন? তো যাই হোক, এই দেখুন না আবার কাকিমাদের কাছে কত কাঁঠাল ধরেছে। কাকিমাকে তাই বলছিলাম যে কাকিমা, এতগুলো কাঁঠাল কিন্তু গাছে রাখবেন না, একটু বড় হলে এঁচড় পেড়ে খেয়ে নেবেন বা বিক্রি করে দেবেন, না হলে কাঁঠাল ভালো হবে না। তো যথারীতি ভাত হয়ে গেছে, ভাতটা ঘরের মধ্যে উপর দিয়ে দিয়েছি, উপর দিয়ে এখন গরম উনুনটাই নাতা দিয়ে নিচ্ছি। আর গরম উনুন মানে নাতা দিলে না ভীষণ ফেটে ফেটে যায়, কিন্তু কিছু করার নেই। নাতা এখন যদি না দিই আর পরে কখন দেবো বলুন? আর বিকেলের দিকে এইসব কাদা ঝোড়া ঘাঁটতে ভালো লাগে, আর স্নান করে এই সমস্ত কাজ করতে ইচ্ছা করে না। আর সেই কালিঝুলি হয়ে পড়ে থাকলে দেখতেও বাজে লাগে। একটা বাড়িতে মানুষজন এলেও একটা বিশ্রী লাগে কালি অবস্থায় যদি পড়ে থাকে। আর আমাদের যেহেতু একদম এই রান্না দুয়ারটা বাড়িতে ঢুকেই সামনেই, তো মানুষের চোখে আগেই পড়বে। তো যাই হোক, সেই কারণে নাতাটা দিয়ে নিলাম। আর কাঠে তো আগে ভাত করতাম না, কাঠ নেই আর কি কাঠে ভাত করব। আর এই যখন মিস্ত্রিরা কাঠ কিছু রেখে গেছে আমার জন্য, সেই কারণে আর কি সেই কাঠ দিয়ে ভাতটা করছি। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, হাজব্যান্ড এসে গেছে, ওকে বলছি তাই এবার স্নান করো। আমিও এবার শাশুড়িকে ভাতটা দিয়ে তারপরে স্নান করবো, দুজনে মিলে স্নান টান করে উঠে তারপরে খাবো। আর ছেলের তো আস্তে আস্তে সেই রাত হয়ে যাবে, 7টা 7:30 বেজেই যায়। তো ওকে তো ভাত খেয়ে গেছে, টিফিন তৈরি করে দিয়েছি। ওর ব্যবস্থাটা আগে করে না দিলে এখানে আমরা তো আর শান্তিতে খেতে পারবো না, তাই না বলুন? কোন মিষ্টিগুলো? অরূপ স্যার কিন্তু নিয়ে আসে যখন আমাদের ব্যাগে ভর্তি মিষ্টি নিয়ে আসে। আমি ওখান থেকে দুটো, আবার এখান থেকে দুটো। বাবা কেন গো, যদি খেয়েছি তো কি হবে? খাওয়ার জন্য কিছু নয়, সুগারটা যদি বাড়ে বাড়বে না। আমার সুগার একদম লো আর রেঞ্জে। আচ্ছা ঠিক আছে, একদিন টেস্ট করে আচ্ছা টেস্ট করে দেখবে। আমার সেই সেবারে সেই হেলথের দিদিমণিরা এসেছিল, টেস্ট করলো তো 111। খেয়ে দিয়ে আলু তরকারি মুড়ি পেট ভরে খেয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, আজকে ভালো করে খেয়ে নাও, তারপরে 2 ঘন্টা না তোমার করতে হবে না সুগার টেস্ট, আমি ভয় মরে যাবো।
তো আমাদের বাড়ি যখন ওই স্যার এসেছিলেন তখন না উনি অনেক মিষ্টি এনেছেন, মানে 2 রকম মিষ্টি এনেছেন। আবার ওনার যেহেতু ব্লাড সুগার আছে, তো হাজব্যান্ড আবার সুগার ফ্রি সন্দেশ এনেছে ওনার জন্য। তো যাই হোক, উনি একটা খেয়েছেন, খাননি বেশি। আর আমাদের জন্য উনি 2 রকম মিষ্টি এনেছেন। তো সেই কারণে আর কি হাজব্যান্ড বলছে যে তুমি 2 রকম মিষ্টি খেয়ে নিয়েছো। তাই হাজব্যান্ডকে বলছি যে তুমি ওই সুগার ফ্রি মিষ্টি আছে ওইগুলো খাবে, আর আমরা ওইগুলো মিষ্টিগুলো খাবো। তো সত্যি কথা বলতে কি, আমি না একটু মিষ্টি খেতে ভালোবাসি, ভীষণ প্রিয় মিষ্টি, আমাকে মানে ডাকে এরকমটা। আর উনি যখনই আমাদের বাড়ি আসেন 2 রকম 3 রকম মিষ্টি তো আনেনি। তো হাজব্যান্ড বারণ করে, আমিও বারণ করি, কিন্তু উনি শোনেন না, এই হচ্ছে ঘটনা। আর বারণ করি কিন্তু মনে হয় যে উনি নিয়ে আসেন, ভালোই করেন, আমাদের বেশ ভালোই খাওয়া হয়। জাস্ট মজা করলাম, কেউ কিন্তু কিছু ভাববেন না, হ্যাঁ। তো শাশুড়ির ভাত দিয়ে দিয়েছি, আর এখন দেখুন চলে এসেছি একদম স্নান দান করে আমরা খাবো। তো সেই জন্য আর কি এখন অলরেডি 2:30 বেজে গেছে। তো সেই কারণে আমরা দুজনে খাবো, তো সব বেড়ে নিচ্ছি। তাই হাজব্যান্ডকে একটু ডাকছি যে তুমি এসো, এসে সব একটু আমাকে হেল্প করো, নিয়ে চলো। আর আমাদের না হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মানে এরকম খুনসুটি চলতেই থাকে, আপনারা কিন্তু কেউ কিছু ভাববেন না। আপনাদেরকে তো সব কিছু শোনানো হয় না, বা সোশ্যাল মিডিয়াতে সব কিছু বলাটাও ঠিক নয়। তবে আজকে একটু শুনে নিলেন যে এইরকম সব আমাদের কথাবার্তা চলে আর কি। আর ডালটা না একটু আজকে বেশি পরিমাণেই করে ফেলেছি, তো কিছু করার নেই, একটু রেখে দিই, নষ্ট তো কোনো মতেই করা যাবে না। আর মধ্যবিত্তের সংসারে বলুন নাই বুঝে ব্যয় করতে হয়, নষ্ট করলে কি চলে? ওই ডালটা একজনের কালকে হয়ে যাবে, তো আমিই খেয়ে নেব। আপনি তো কপি ভাজা খাবেন না, আমার জন্য দুটো খালি নিয়ে নিন। আপনি তো আবার কপি ভাজা খান না। ও তোমার এখনো খাওয়া হয়নি? এই তো। বলবে। আলু ভাজা নিচ্ছি না। কেন? আলু ভাজা খাবে, খোলা শুদ্ধ আলু ভাজা? এবার বসে দিই তো। না, খোলা শুদ্ধ তো। দাও দেবো? দাও দুটো দাও। আমি এই শাকের চচ্চড়িটা করেছি বলে মুখে সাইড মিষ্টি দিয়েছি আর কি, নাহলে ছেলে তোমার খাবে না। না না, অল্প করে দাও। এই তো এইটা নিচে নিচে এটা বাঁহাতে ধরো, এটা বাঁহাতে ধরো, ওইটা বাঁহাতে ধরো, এটা ডান হাতে ধরো। চল। খাওয়া দাওয়া করে চলে আসলাম এখন হচ্ছে ওপরে। এবার ওপরে একটু বসবো, সেই 5টার দিকে নামবো, আর এখন 3টে মতো বাজে। আর এই তো নিয়ে এসেছি জলের বোতল, নিচে ঘর চাবি দিয়ে চলে এসেছি, কারণ শাশুড়ি একটু পরেই পাড়ায় বেড়াবে বেড়াতে। তো সেই কারণে আর কি চাবি দিয়ে দিয়েছি। ঘরটাগুলো খুলে রাখলে নিচে কেউ বাইরের মানুষ আসলে বুঝতেও পারবো না। তো চলুন আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ হ্যাপি থাকবেন, আমাকে মনে রাখবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আসছি, টাটা।